জিলহজের 1 তারিখ আসার আগেই নবীজি আমল শিখাইছে, তোমরা নাখুন কাইটা লাও, নখ কাটো, মুছ কাটো, গোফ কাটো, চুল ছাটো, ছাটাছাটির যত কাজ আছে সব জিলহজের চাঁদ উদয় হওয়ার আগে সেরে ফেলাও। একেবারে কোরবানির দিন পর্যন্ত আর কোনো কাটাকাটি নেই। হাদিসে আছে কেউ যদি এই 10 দিন এই কাটাকাটি থেকে নিজেকে বিরত রাখা এ আমলটা যদি 10 দিন কেউ করতে পারে, মহান রব্বুল আলামিন সে যদি গরিব মানুষও হয় 10 তারিখে কোরবানি নাও যদি সে দিতে পারে, মহান রব্বুল আলামিন এ আমল করার বদলায় তাকে কোরবানি করার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। কোরবানি দেওয়ার টেহা নাই, সবাই কি আর কোরবানি দেয়? কোরবানির আমল আসতেছে 10, 11, 12, 3 দিন কোরবানি করবে, টাকা পয়সা নাই তো কোরবানি দেওয়ার মতো অর্থ তার নাই। তাহলে তুমি এখন থেকে রেডি হও, এই কাটাকাটি কইরা এই 10 দিন ছাটাছাটি কাটাকাটি মুক্ত জীবন লও, সুন্নাহ এটার উপরে আমল করো। গরিব তুমি, কিন্তু একদিক দিয়ে কোরবানি অনুষ্ঠিত হবে, আর এক দিক দিয়ে কোরবানি না কইরাও তুমি গরিবের আমল নামায় কোরবানির সব উঠায় দাও। মজার না? টাকা পয়সা নাই তাও কোরবানির সব জমা। মনে মনে ভাবতে পারেন ধনীরা তো কোরবানি দিয়া কোরবানি পাইলো, আবার হেরাও যদি এই কাম করে তাহলে তার ডবল কোরবানির সব হয়ে গেল। আসলে বিষয়টা হলো কোরবানির সব না, খালি হযরত থানভী বলেছেন আসলে বিষয়টা হলো আল্লাহর প্রিয়দের রং ধারণ করে এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত যে হাজিরা আদায় করতেছে, তাদের সাথে ঘরে বসে বসে নিজের রংকে একটু মিলানোর মেহনত করা। কারণ হাজি যারা হজে গেছে এহরাম কইরা, এরা মক্কায় যে আর এহরামের হালতে কিছু কাটতে পারবো না, চুল কাটতে পারবো না, গোফ কাটতে পারবো না, কুরবানি দিয়া তারপরে মাথা চাষবো। এমনকি সুগন্ধি সাবারও তারা ব্যবহার করে গায়ের ময়লাটা পর্যন্ত দূর করতে পারবে না। এক মুজাহাদার হায়াত, আল্লাহর পাগল আশেকের হায়াত, আশেকের ভাব, প্রেমিকের রং ধরে তারা মক্কায় ঘুরতেছে। ওরা তো মক্কায় যে আল্লাহর প্রেমিকের রং ধরেছে, তুমি ঘরে বৈশা বৈশা ওদের মতো একটু তুমিও পাগলের বেড় ধরে ফেলাও। চুল কাটলা না, গোপ কাটলা না, উঙ্গুলির সারি বড় হয়ে গেছে, এগুলার প্রতি তোমার খেয়াল নেই। তোমার খেয়াল আল্লাহ পাকের পছন্দের রঙের দিকে। তুমিও একটু হাজিদের রঙের সাথে নিজেরে একটু মিলানোর নিয়ত করে আমলটা সেরা হলাম। আর তুমি মনে মনে আল্লাহকে বলতে থাকো, আল্লাহ তোমার মাহবুবদের একটা রং ধরলাম, আমি যে বাপ ধরছি তোমার প্রিয়দের সাথে নিজেকে মিলাইছি। আমি কাবা ঘরে না, আমি নিজের ঘরে, কিন্তু কাবা ঘরের আশেকদের রঙে নিজের রঙিন বানাইলাম। তুমি আমারে রং কবুল কইরা তোমার আশেকের দপ্তরে আমার নামও তুমি উঠায়া দাও। तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ, तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ। हकीकत इसको तू कर दे, मैं तू सूरत लेके आया हूँ। हकीकत इसको तू कर दी, मैं तो सूरत लेके आया हूँ। ওগো আল্লাহ, আমি মক্কায় যাইতে পারি নাই, কিন্তু তোমার আশিকদের ভাব ধরছি তো।
আমলটার ভেতরে এইটা লুকায় আছে। এই আমলটা কারা কারা করবে? শুধু বালেগরা করবে না, না বালেগদেরকেও করানোর আদত করা। মা বাবা নিজের সন্তানকে জিলহজের চাঁদ উঠার আগে উঙ্গুলি কাটতে দিবে, ছাটতে দিবে আর বলবে, বাবা আমরা হাজিদের রং ধর্ম 10 দিন শিখাইব। এ তালিম তো এখন আমাদের নাই, নিজেদের মধ্যেও নাই, নিজেদের সন্তানদের ভেতরেও নাই। আমি আমার ঘরে আমার বিবিকে বলেছি, আমার বাচ্চা কাচ্চা যেগুলো আছে, নাতি নাতনি, এই সবগুলার উঙ্গুলি কাটবা, এই চুল মাথা চাইছে দাও এখন, যেন এই 10 দিনের মধ্যে যেন কোনো কাটাকাটি না করা। কারণ আশেকদের একটু ভাব ধরো না, আশেকদের একটু রং নিজের ভেতরে আনো না। তেরে মাহবুব কি আরব, तेरे महबूब की यारब शबाहत लेके आया हूँ, तेरे महबूब की यारब शबाहत लेके आया हूँ, हकीकत इसको तू कर दी मैं तो सूरत लेके आया हूँ, हकीकत इसको तू कर दी मैं तो सूरत लेके आया हूँ। তাইলে একটা আমল হলো জিলহজ আসার আগে নিজেরে আশেকদের ভাব ধরানোর জন্য প্রস্তুত করে ফেলা। আর একটা আমল হলো জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 9 দিন দিনের বেলায় রোজার আমল করা। নবীজি কিছু রোজা কখনোই ছাড়তেন না, তার মধ্যে একটা রোজা হলো জিলহজের রোজা। এই 9 দিন লাগাতার রোজা। 9 দিন রোজার দাম কত? 9 বছরের সমান। আল্লাহু আকবার বলেন। এক একটা রোজার মূল্য 1 বছরের সমান। 9 দিন লাগাতার রোজা রাখা কঠিন কাজ। আমার গোটা জীবনে এই সুন্নতের আমল শুধু হাসিনার জেলখানায় করার সৌভাগ্য হয়েছে। জেলখানায় লাগাতার 9 রোজা রাখছি একবারই। বলবেন আর রাখলেন না কেন? মাসালা কি বুঝেন নাই আপনি? আসলে আর রাখার মৌকা হয় নাই আমার, কারণ 2 যুগ হয়ে গেছে আমার বাইতুল্লাহ শরীফের হাজিরি কাজা নাই আলহামদুলিল্লাহ। এ কারণে সফরের হালতে যে 9 রোজা রাখবো এই মৌকা আমার হয়ে ওঠে না, কারণ সফর তো কঠিন কাজ। সফরের হালতে নফল সুন্নত রোজা তো দূরের কথা, সফরে থাকলে তো ফরজ রোজাও পরবর্তী সময়ে করার রুখসাত আল্লাহ পাক দান করছে। আমার যেহেতু হজের সফর কাজা নাই, হজের সফরে থাকি, সফরের হালতে রোজা রাখার মতো সুযোগ আসে নাই। কিন্তু জেলখানায় তো আর কোনো কাম নাই। হাসিনা তো আটকায় রাখছিল ঘরের ভিতরে, এক রুমের ভিতরে, আর কোনো কাম নাই। যে ওই সময় এই 9 রোজার সুন্নতের আমল আল্লাহ তাআলা করাইছে। আপনারা যারা ঘরে থাকেন, হজরে আছেন, আপনারা যারা সফরে নাই, ঘরে আছেন, তো ঘরের ভিতরে এই আমল করে ফেলান। যাদের কাজ কম তাদের তো বাইরে যাওয়ার দরকার নাই। ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, বাইরে বয়ে বয়ে মজার খান। 9টা রোজা রাখা ফেলান। এক একটা রোজার বদলায় রব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সওয়াব আপনাকে দান করবেন। মা বোনেরা, আপনাদের স্বামীরা কাজ করে, আপনি ঘরে আছেন, তো 9 রোজার রাখা ফেলান। এক একটা রোজার মূল্য 1 বছর ইবাদত করার সমান। 9 দিনে 9 বছর ইবাদত করার মতো, রোজা রাখার মতো সওয়াব মহান রব্বুল আলামিন বান্দাবান্দিকে দান করে। রোজার মাসে লাইলাতুল কদর খুঁজেছেন, কিন্তু সেটা বেজর রাত্রে খুঁজে বেড়াইছেন। আর রাসূল এখানে নিশ্চিত করে বলে যে জিলহজের এই 10 রাত, যেটা এই 10 রাত লাইলাতুল কদরের মতন। আল্লাহু আকবার কাবীর, এই লাইলাতুল কদরের মতন। এই কারণে সাহাবায়ে কেরাম এই 10 দিন বেশি বেশি
ইবাদত বন্দেগী করতেন। সালাফ খালাফ বুজুর্গরা এই 10 দিনকে ইবাদতের জন্য অক্ষ করে। আর আমগর অবস্থা উল্টা, গরু কিনতে যায় নামাজ বাদ দিয়া হাটে ঘুরে। কুরবানির ঈদের গরু কিনতে গেছে, কি এক কাম করতে গেছে, এক কাম করতে যায় ফরজ নামাজ পর্যন্ত কাজা করেছে, সুন্নত আমল করতে যায় ফরজ ছাড়ছে। ইবাদত বন্দেগী যেটা গুরুত্বপূর্ণ সেটা ছাইরা দিছে। কিন্তু সাহাবীদের আমল হলো এই 10 দিন নবীর তালিম মতো সাহাবায়ে কেরাম ইবাদত করতেন। 9 দিন পারলে রোজা রেখে লাইবেন, যদি 9 দিন না পারেন তাইলে আরাফার দিনের রোজা অর্থাৎ 9 তারিখের রোজাটা এইটা রাখবেন। এটা রাখলে আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। 2 বছরের ইবাদতের সব জমা হয়ে যাবে। আগামী সামনে বছর যত গুনাহ করবেন সেটাও মাফ, কাফারা হয়ে যাবে। তার মানে আবার কবিরা গুনাহ না যে রোজার ইহা মদ খাওয়া শুরু করে দিল। আর আগামী 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ আমল, যেই আমলটা আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের ঘরের সদস্যদেরকে শিখাই না, তাই ওরা এটাকে কোনো আমলই মনে করে না। অথচ আইয়ামুত তাশরীকের তাকবীর যদি 5 দিন প্রতি নামাজের পরে একবার করে কেউ না দেয় তাইলে অজিব তরকের গুনাহগার হবে। অর্থাৎ 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত 5 নামাজের পরে তাকবীর পড়ে পড়ে হাজিরা যে তাকবীর পড়তেছে বাইতুল্লাহতে, ওদের লগে তাকবীর মিলাইতে থাকবে। হাজিরা হজ করতেছে, আল্লাহর নাম জোরে জোরে বলতেছে, আল হাজ্জু ইয়ানি রাফউস সাউতি বিতালবিয়াহ, আল্লাহর নাম লয়া হাজিরা জোরে জোরে চিল্লাইতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ওরা ওখানে আল্লাহর ওয়াহদানিয়ত বলতেছে, আমরা এখানে 5 দিন আল্লাহর বরত্ব বলবো, এটা আল্লাহর বিধান। বালেগ পুরুষ যারা, তারা চিৎকার করে করে জোরে করে আওয়াজ দিয়া তারা আইয়ামুত তাশরীকের তাকবীর পড়বে। আর বালেগা মহিলা যারা, তারাও তাকবীর পড়বে, কিন্তু ছোট আওয়াজে পড়বে। শুধুই মাত্র 5 বেলার নামাজের পরে তাকবীর সাহাবীরা পড়ে নাই। এই আইয়ামুত তাশরীকের এই 5 দিন মদিনা মক্কার বাজারে গেলে অন্য আওয়াজ পাওয়া যাইতো না, আওয়াজ পাওয়া যাইতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের আওয়াজ বাজারে গেলেও সাহাবীদের কণ্ঠে উচ্চারিত হতে দেখা যেত। অর্থাৎ মুসলিম সমাজে, মুসলমানের রাস্তায়, মুসলমানের বাজারে আইয়ামুত তাশরীকের তাকবীরের আওয়াজ ঘোরাফেরা করত। আমাদের সমাজে তাকবীরের আওয়াজ নাই, নাস্তিকের আওয়াজ ঘোরাফেরা করে। বরঞ্চ আযানের তাকবীরকেও বন্ধ করার জন্য একদল নাস্তিক আযানের ধ্বনিকে বেশ্যার ধ্বনি বলেও তুলনা করেছে। নাউযুবিল্লাহ। অথচ যদি কেউ আল্লাহর বরত্ব বেশি বলে, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা যদি কেউ বেশি বলে, হাকিম মুহাম্মদ থানভী বলেছেন, যারা আল্লাহু আকবার জবানে বেশি বলে এরা মুওয়াহহিদ, আলিশান দরজার তাওহীদবাদী হয়। এরা এদের গর্দান দুনিয়ার কারোর কাছে কখনো নত করে না। দেখেন না ফিলিস্তিনিরা,
ওরা ইসরায়েলের কাছে মাথা নত করে না, মরে কিন্তু ওদের গর্দান নত হয় না, কারণ ওরা তাকবীরওয়ালা। আল্লাহু আকবার জোরে করে বলেন। আর তো আমরা হলো মার খাওয়ালা, আর ওরা হলো তাকবীরওয়ালা। মুসলমান মুমিন হবে তাকবীরওয়ালা। জোরে তাকবীর উচ্চারণ করার ক্ষমতাও নাই, শিক্ষাও নাই। এমনকি আইয়ামুত তাশরিকের তাকবীরের পরীক্ষা যদি নেন, আপনারা যেহেতু উজানির অলি বুজুর্গদের মেহনতের জমিনের সন্তান, আপনাদের হিসাবটা ভিন্ন, কিন্তু বাংলাদেশে সব জায়গায় একুরেট পরীক্ষা নিলে আইয়ামুত তাশরিকের তাকবীর বলতে পারে। আমার তো মনে হয় এমন মুসলমান শুদ্ধ করে তাকবীর দিতে পারে, এই 20% বের করা কঠিন হয়ে যাবে। শুধু নামাজি ছাড়া, বেনামাজিরা তো কলমাই জানে না। কি 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 ঠিক আস্তে করে বলেন, ঠিক কি জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন। আমি জানি না যুব সমাজ তোমরা যারা আছো তোমাদেরও তাকবীর ঠিকঠাক মতো হয় কি হয় না, তা আমি তোমাদের শরম দিতে চাই না, তবে ওয়াদা করাইতে চাই ভালো করে আইয়ামুত তাশরিকের তাকবীর পড়বা, এক ওয়াক্ত যেন তাকবীর কাজা না হয়, ইনশাআল্লাহ। বলো জোরে করে। তাহলে আমার সাথে তাকবীরটা বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো আস্তে করে কও, আরো আস্তে করে কও, জোরে করে বলেন যাতে পাশের লোকের তাকবীর ঠিক হয়। জোরে আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এর সাথে জোরে পারেন, এর সাথে জোরে পারেন না? হ্যাঁ, তাহলে এর সাথে জোরে করে সুন্দর করে পড়েন। আপনার পড়ার কারণে ছোট বাচ্চা যারা আপনার ডানে বামে বসে আছে ওদের তাকবীর সহিহ হবে। জোরে আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়েক মিনিটের জন্য নুরানিতে ভর্তি হলেন, তাই কি ঠিক না? কয়েক মিনিটের জন্য একটু নুরানিতে ভর্তি হয়ে যান। জোরে আওয়াজ করে চিৎকার করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীরটা পড়বেন, এই তাকবীরের সাথে কিন্তু একটা প্রেমের ইতিহাস লুকায় রয়েছে, অর্থাৎ খলিলুল্লাহর প্রেম, জবিহুল্লাহর প্রেম, মা হাজেরার প্রেমের ইতিহাস এর ভেতরে লুকায় রয়েছে।